নিজের স্ত্রীর অপমান অসম্মান আর মুখ বুঝে মেনে নেবে না আয়ুষ বলে এবার স্পষ্ট করে মাকে জানিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমার যে ছেলে কিনা এত বড় একটা গাঙ্গুলি এম্পায়ার চালাতো, যে ছেলের আন্ডারে এতগুলো শ্রমিক কাজ করতো, আজকে সেই ছেলে রীতিমতো মানুষের কাছ থেকে হাত পেতে টিপস নিয়ে বেড়াচ্ছে এবং তার থেকেও বড় কথা ও মানুষের জন্য গাড়ির দরজা খুলে দিচ্ছে এবং তার থেকেও বড় কথা রাস্তায় গুন্ডাদের মতন করে গুন্ডামিও করছে। এই সমস্ত কিছু তোমার দৌলতে আমার ছেলে পেয়েছে, তাহলে তোমার সঙ্গ পেয়ে আমার ছেলের কতটা উন্নতি হয়েছে সেটা একবার ভেবে দেখেছো কুসুম? তুমি তো নিজে স্বার্থ সিদ্ধির জন্য তুমি আমার ছেলেটাকে রাস্তায় নামিয়ে দিয়েছো এবং তুমি ভেবেছিলে যে তুমি আয়ুষকে বিয়ে করে গাঙ্গুলি বাড়ির রাজরানী হয়ে ফিরবে এবং আমরা এই সমস্ত কিছু তোমাকে করতে দেবো এবং মেনে নেবো, তাই না? তোমার সেই স্বপ্নে তো শেকড়ে বালি, কিন্তু তোমার সঙ্গে সঙ্গে আমার ছেলের জীবনটা নরকে পরিণত করে দিয়েছো তুমি। তোমাকে আমি আর বরদাস্ত করতে পারছি না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবী মা, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আপনি বিশ্বাস করুন আমি কোনোদিনও ছোটো সাহেবকে একবারের জন্য বলিনি যে এই পরিবারের সমস্ত লোকেদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির হাত দেওয়া মাত্রই যখন এক পর্যায়ে কুসুমের উপরে ক্ষিপ্ত ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তোমার এত বড় দুঃসাহস হয় কি যে তুমি আমাকে ছৌ, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমের গায়ে হাত তুলতে না, ঠিক তখনই আয়ুষ ইন্দ্রাণী গাঙ্গুলির হাত চেপে ধরে এবং বলতে থাকে খবরদার মা, ভুল অক্ষরও তুমি এই ভুলটা করতে চাও না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে আমার সামনে আমার মা দাঁড়িয়ে রয়েছে। তুমি আমাকে অপমান অসম্মান যা কিছু করতে পারো ও সেটা তোমার অধিকার রয়েছে মা হিসেবে, কিন্তু তার শর্ত এত দিন ধরে আমি কুসুমের সমস্ত অপমান অসম্মান সহ্য করে যাচ্ছি মুখ বুঝে, কিন্তু আর নয়। আয়ুষ আর কোনো মতেই তার স্ত্রীর প্রতি হওয়া আর এক ফোঁটা অন্যায় মুখ বুঝে সহ্য করবে না, তার কারণ যথেষ্ট হয়েছে। এই মানুষটাকে আর কত ধৈর্যশীল হতে বলবে তোমরা বলো তো? সেই বিয়ের দিন থেকে নিয়ে এখনও পর্যন্ত প্রতিনিয়ত কুসুমকে অপমান অসম্মান হচ্ছে এবং তার থেকে বড় কথা বাড়িতে ফেরা মাত্র শঙ্কর কাকা থেকে শুরু করে সমস্ত লোকেরা তোমরা সবসময় ওকেই দোষারোপ করো। কেন তোমাদের কি মনে হয় যে আমি বাচ্চা ছেলে, আমাকে কুসুম ভুলিয়ে ফুসলে বিয়ের জন্য রাজি করে ফেললো এবং আমিও ওকে বিয়ে করার জন্য ড্যাং ড্যাং করে রাজি হয়ে গেলাম, বিয়ের পিড়িতে বসে গেলাম? সেরকমটা নয়। আমার সম্মতি ছিল, আমি কুসুমকে ভালোবেসেছি, আমার মনে হয়েছে যে কুসুম আমার যোগ্য এবং তার জন্য আমি ওকে বিয়ে করেছি। এখন বর্তমানে ও আমার স্ত্রী এবং এটাই ওর পরিচয়। তাই তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমাকে কে বলেছে আমাকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে? বলো তো, তোমার লজ্জা লাগে আমাকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে? সে তুমি দিও না, কিন্তু কুসুমের তো একবারও আমাকে ওর স্বামী হিসেবে পরিচয় দিতে ওর লজ্জা করে না? তাহলে আমাদের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য তুমি সমস্ত দায় সবসময় কুসুমের উপরই কেন চাপিয়ে দাও? কেন সমস্ত কিছুর জন্য কুসুম সবসময় অপরাধী হবে? কেন বা ওকে সবসময় তুমি কাঠগড়ায় দাঁড় করো বলো তো? কখনো কখনো নিজের শিক্ষার উপরও তো তুমি একটু আঙুল তুলতে পারো। আমি তো তোমার শিক্ষায় শিক্ষিত এবং তুমি আমাকে শিখিয়েছো যে গরিব বড়লোকের মধ্যে ভেদাভেদ করতে না, এবং শেখানোর পথেই তো আমি হাঁটছি এখন। সেটাও তোমার ভালো লাগছে না, তার কারণ মা তুমি হিংসে নিজের অহংকার গর্বে এতটাই মগ্ন হয়ে রয়েছো না যে তুমি তোমার অপর পক্ষের মানুষকে আর মানুষ বলে মনে করছো না, তুমি সমস্ত কিছু ভুলে গিয়েছো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।